প্রশান্ত মহাসাগরের একদম বুকে পৃথিবীর সব কোলাহল থেকে দূরে জেগে আছে এক টুকরো স্বর্গ। এমন এক জায়গা যার নাম শুনলেই চোখে ভেসে ওঠে অন্তহীন নীল সমুদ্র, পাম গাছের সারি আর ঢেউয়ের বুকে সার্ফিং করতে থাকা কিছু মুক্ত মানুষ। হ্যাঁ, আমরা কথা বলছি হাওয়াই নিয়ে। কিন্তু হাওয়াই কি কেবলই একটা বিলাসবহুল ছুটি কাটানোর জায়গা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোটি বছরের প্রাচীন এক পৃথিবীর ইতিহাস? আমেরিকার 50টি অঙ্গরাজ্যের মধ্যে এটি সবচেয়ে শেষ রাজ্য হতে পারে, কিন্তু এর রহস্য এবং বৈচিত্র্য পৃথিবীর যে কোনো প্রান্তকে হার মানায়। আজকে এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব হাওয়াইয়ের সেই সব অজানা গল্প যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। হাওয়াই কোনো সাধারণ ভূখণ্ড নয়। এর জন্ম হয়েছে সরাসরি পৃথিবীর বুক চিরে বেরিয়ে আসা আগুন থেকে। লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্রের তলদেশে থাকা হটস্পট বা টেকটনিক প্লেটের নিচে থাকা ম্যাগমা চেম্বার থেকে অনবরত লাভা বের হয়ে এই দ্বীপগুলোর সৃষ্টি হয়েছে। বৈজ্ঞানিক ভাষায় একে বলা হয় ভলক্যানিক আইল্যান্ড চেইন। এখানকার মাউনা লোয়া এবং কিলাওয়া পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। আপনি জানলে অবাক হবেন যে হাওয়াইয়ের আয়তন কিন্তু প্রতি বছরে বাড়ছে। কিলাওয়া আগ্নেয়গিরি থেকে যখন গলিত লাভা এসে প্রশান্ত মহাসাগরের ঠান্ডা পানিতে পড়ে, তখন মুহূর্তের মধ্যে তৈরি হয় নতুন কালো পাথরে ভূমি। প্রকৃতির এই ধ্বংস আর সৃষ্টির খেলা এখানেই প্রতিদিন লাইভ দেখা যায়। আমরা সবাই জানি পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট, কিন্তু যদি বলা হয় মাউন্ট এভারেস্ট আসলে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত নয়, পরিমাপের নিয়মটা একটু বদলে দিলেই হাওয়াইয়ের মাউনা কেয়া পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হিসেবে স্বীকৃতি পায়। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 13,796 ফুট হলেও এর আসল ভিডিও বা গোড়া রয়েছে সমুদ্রের একদম তলদেশে। সমুদ্রের নিচ থেকে হিসাব করলে মাউনা কেয়ার মোট উচ্চতা প্রায় 33,500 ফুটেরও বেশি, যা এভারেস্টের চেয়েও প্রায় 4,500 ফুট উঁচু। এই পর্বতের চূড়াটি পৃথিবীর অন্যতম পরিষ্কার আকাশ প্রদান করে, যার কারণে বিশ্বের বড় বড় সব জ্যোতির্বিজ্ঞানীরা এখানে বিশাল বিশাল টেলিস্কোপ বসিয়ে মহাবিশ্বের রহস্য ভেদ করার চেষ্টা করেছেন। আজ থেকে প্রায় 1,500 বছর আগে, যখন আধুনিক কম্পাস বা জিপিএস এর নাম নিশান ছিল না, তখন একদল দুঃসাহসী মানুষ শুধুমাত্র রাতের তারা, সমুদ্রের ঢেউয়ের গতিপথ এবং পাখিদের ওড়ার দিক দেখে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এই দ্বীপে এসে পৌঁছেছিল। তারা ছিলেন পলিনেশিয়ান নাবিক। তারাই প্রথম এই জনমানবহীন দ্বীপে প্রাণের ছোঁয়া আনেন। হাওয়াইয়ের সংস্কৃতিতে সবচেয়ে পবিত্র হলো আলোহা। এটি কেবল একটি শুভেচ্ছা বাণী বা হ্যালো নয়। আলোহা মানে হলো ভালোবাসা, শান্তি এবং প্রকৃতির সাথে একাত্মতা। এখানকার ঐতিহ্যবাহী হুলা নাচ কেবল বিনোদন নয়, এটি হলো হাত এবং শরীরের ভঙ্গিমার মাধ্যমে তাদের প্রাচীন ইতিহাস ও দেবতাদের গল্প বলার এক অনন্য মাধ্যম। হাওয়াইয়ের ইতিহাস সবসময় আজকের মতো শান্ত বা রোমান্টিক ছিল না। এটি আমেরিকার একমাত্র রাজ্য যেখানে একসময় নিজস্ব রাজতন্ত্র ছিল এবং এখানে একটি রাজপ্রাসাদও রয়েছে যার নাম ইউলানি প্যালেস। 19বিংশ শতাব্দীতে হাওয়াই একটি স্বাধীন রাষ্ট্র ছিল এবং বিশ্বের বড় বড় দেশগুলোর সাথে এর বাণিজ্য সম্পর্ক ছিল। কিন্তু 1993 সালে আমেরিকার কিছু ব্যবসায়ী এবং চিনিকল মালিকরা সামরিক বাহিনীর সহায়তায় হাওয়াইয়ের শেষ রানী লিলি ওকালিনিকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করে। পরবর্তীতে 1959 সালে এক গণভোটের মাধ্যমে হাওয়াইকে অফিসিয়ালি আমেরিকার 50তম অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়। স্থানীয় হাওয়াইয়ানদের কাছে আজও এটি ঘটনাটি স্বাধীনতা হারানোর এক বেদনাবিধুর অধ্যায়। হাওয়াইয়ের ওয়াহু দ্বীপে অবস্থিত পার্ল হারবার, এই নামটির সাথে জড়িয়ে আছে পুরো পৃথিবীর ইতিহাস বদলে যাওয়ার গল্প। 7 ডিসেম্বর 1941 সাল
একটি শান্ত রবিবারের সকালে জাপানি বিমান বাহিনী আকস্মিকভাবে আমেরিকার এই নৌঘাঁটিতে ভয়াবহ আক্রমণ চালায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যায় অসংখ্য যুদ্ধজাহাজ, প্রাণ হারান ২৫০০-এরও বেশি মানুষ। এই একটি ঘটনাকে আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিতে বাধ্য করে, যার পরবর্তীতে পৃথিবীর মানচিত্র এবং রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। আজ সেই পার্ল হারবারে গড়ে উঠেছে ইউএসএস অ্যারিজোনা মেমোরিয়াল, যা প্রতিদিন হাজার হাজার মানুষকে সেই ভয়াবহ দিনের কথা মনে করিয়ে দেয়। হাওয়াইয়ের অপরূপ সৌন্দর্য কেবল পর্যটকদেরই নয়, হলিউডের বড় বড় পরিচালকদের মনও কেড়েছে। আপনি যদি বিখ্যাত সিনেমা জুরাসিক পার্ক, কিং কং, স্কাল আইল্যান্ড বা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান দেখে থাকেন, তবে সেখানকার চোখ জুড়ানো সবুজ পাহাড়গুলো আসলে হাওয়াইয়ের কাওয়াই দ্বীপের ভৌগোলিক আইসোলেশনের কারণে এখানে এমন কিছু গাছপালা ও পশু পাখি পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও নেই। সমুদ্রের নিচের জগৎটাও সমান অদ্ভুত। এখানে সাঁতার কাটে বিশাল আকৃতির গ্রিন সি টার্টল বা স্থানীয় ভাষায় হনু, এবং প্রতি শীতকালে হাজার হাজার হ্যামপ্যাক তিমি আলাস্কা থেকে এই হাওয়াইয়ের উষ্ণ পানিতে আসে সন্তান জন্ম দেওয়ার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? এই ছিল হাওয়াই দ্বীপপুঞ্জের যাবতীয় ইতিহাস। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও দিতে যাতে আমরা উৎসাহ পাই সেজন্য অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে যান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আমরা অনুপ্রাণিত হই আরও নতুন ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।